Toxic positivity looks like this. Telling someone who's suffering to focus on the positive. Not letting yourself experience negative emotions. Minimizing someone's struggle by saying it could be worse. Telling someone in pain that everything happens for a reason. Comparing someone's trauma to someone else's. And feeling guilty for having negative emotions. আপনার হাত কেটে গেল, পা কেটে গেল, আপনি কোথাও আঘাত পেলেন, আহত হলেন, আপনি কি করবেন? আপনি ডক্টরের কাছে যাবেন, ওষুধ খাবেন, চিকিৎসা করাবেন, ট্রিটমেন্ট নেবেন, সোজা কথা বলতে গেলে। কিন্তু আপনি মানসিকভাবে খুব দুঃখী, আপনি অসুখী, আপনার কিছু ভালো লাগছে না, আপনি বিষণ্ণ, আপনি কি করবেন? আপনি পাত্তাই দিবেন না। বড়জোর দুই একজন কাছের মানুষের সাথে হয়তো দুই এক লাইন শেয়ার করবেন, সেই মানুষগুলো পাত্তাই দিবে না। আরে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটার কোনো ব্যাপার না, মানুষের জীবনে এরকম হতেই পারে, চল কোথাও ঘুরে আসি, চল কোথাও খেয়ে আসি, চল মুভি দেখে আসি, চল চেঞ্জ হলে মনটা ভালো হয়ে যাবে। এই ধরনের অনেক কথাবার্তা আমরা মানুষকে বলি, কিন্তু এতে কি হয় জানেন? যে মানুষটা আপনার কাছে এই কথাগুলো, দুঃখগুলো বলতে আসলো, তার ইমোশনটা সাপ্রেস হয়ে গেল। আপনার ভিতরে একটা টিউমার হয়েছে, আপনি অপারেশন না করে ওটাকে রেখে দিলেন যাতে সেটা ক্যান্সার পর্যন্ত যেতে পারে। ঠিক মনের ব্যাধিটাও এইরকম, যেটা আমাদের দেশে খুবই খেলোভাবে দেখা হয় এবং কোনো পাত্তাই দেওয়া হয় না। এবং কোনো মানুষ যদি মানসিক কোনো কষ্টের কারণে, অ্যাংজাইটির কারণে, স্ট্রেসের কারণে কোনো ডক্টরের কাছে যায়, আমরা সেই রোগীকে বলি পাগল এবং যিনি ট্রিটমেন্ট দেন তাকে বলি পাগলের ডাক্তার। উন্নত বিশ্বে এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের প্রতি কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয় জানেন? অফিসে যদি বলে তার মেন্টাল হেলথের প্রবলেমে আছে, অ্যাংজাইটিতে আছে, স্ট্রেসে আছে, এটা বিশেষভাবে ইভ্যালুয়েশনের ব্যবস্থা আছে, ছুটির ব্যবস্থা আছে। আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে আপনার মেন্টাল স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, আপনি কাউন্সিলর আপনাকে বলে যে আসলে আপনি মেন্টাল স্ট্রেসে আছেন, আপনার ক্রেডিট তারা কমাই দিবে ইউনিভার্সিটিতে। উন্নত বিশ্বের ইন্স্যুরেন্সের একটা অন্যতম পার্টি হচ্ছে মেন্টাল হেলথ। 24/7 আপনি সেখানে ফোন দিয়ে কথা বলতে পারবেন যে কোনো মেন্টাল হেলথ ইস্যু নিয়ে। বিষণ্ণতা একটা রোগ, এটাকে খেলোভাবে উপেক্ষা করার কোনো অবকাশ নাই। রিসেন্টলি আমাদের দেশের যে গুণী সঙ্গীত শিল্পী সাদি ভাই মারা গেলেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে। ব্যাপারটা অনেকে আসলে বুঝতেই পারছেন না যে বিষণ্ণতায় আবার একটা মানুষ কিভাবে মারা যায়। আমরা এগুলো মানুষের কাছে শুধু শুনি, কারণ আমরা নিজেরাও এক্সপেরিয়েন্স করলেও আমরা তো এগুলোর তো কোনো ট্রিটমেন্ট কখনো করাই না, কারোর সাথে কোনো কথা বলি না, আমরা তো এই রোগ সম্বন্ধে জানিই না। এই জন্য এই রোগের ভয়াবহতা সম্বন্ধেও আমরা জানি না। মানসিকভাবে আপনি কেমন ফিল করছেন এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশের মানুষগুলো যদি বুঝতে ব্যর্থ হয়, আপনি কাউন্সিলিং করাতে পারেন। 2024 সালে এসে কাউন্সিলিংকে কখনোই পাগলের ডাক্তারের সাথে তুলনা করবেন না। আপনার বন্ধু বান্ধব, কাছের কোনো মানুষ যদি আপনার সাথে কোনো বিষয় শেয়ার করতে আসে, দয়া করে তাদের কথা শুনবেন, তাদেরকে থামিয়ে দিবেন না, তাদেরকে থামাই দিয়েন না, টক্সিক পজিটিভিটি দিয়ে তাদেরকে স্টপ করে দিয়েন না। হয়তো আপনার আশেপাশের কোনো মানুষই বিষণ্ণতায় ভুগছে, দে নিড হেল্প। হতে পারে এটা আপনার কাছের বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা, হয়তো আপনি নিজেই। কথা বলার জায়গা খুঁজে বের করেন এবং প্রয়োজনে সাহায্য নেন। এর সাথে ব্রেন নষ্ট হয়ে যাওয়া, পাগলামি, এগুলোর কোনো সম্পর্ক নাই। 10টা হাবিজাবি কন্টেন্ট না দেখে এই জিনিসগুলো সম্বন্ধে জানেন, পড়েন, এতে নিজের সুবিধা হবে, নিজের পরিবার, বন্ধু বান্ধব, যাদের আসলে সাপোর্ট প্রয়োজন তাদেরকে সাপোর্ট দিতে পারবেন। কারণ মেন্টাল হেলথটা খুব ক্রুশিয়াল।